Hi everyone. Hello. Welcome back to another video. আজকের ভিডিওটার টপিকটা একটু অন্যরকম। আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমি আর প্রীতম মিলে মুভি, টিভি সিরিজ এগুলো রেকমেন্ডেশন নিয়ে একটা সিরিজ মতো আমার চ্যানেলে শুরু করব। তো সেখানে আমি প্রচুর পজিটিভ রেসপন্স পেয়েছি আর সাহস নিয়ে আমরা দুজন আজকে এই সিরিজের ফার্স্ট ভিডিও নিয়ে বসেছি। আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি। তো আমরা যা মুভিজ বা যা টিভি সিরিজ দেখেছি মেনলি তিনটে ল্যাঙ্গুয়েজেই আমরা দেখি, বাংলা দেখি, আমরা হিন্দি দেখি, ইংলিশ দেখি। তো আমরা বিভিন্ন জনরার উপরে একটা একটা করে ভিডিও বানাবো। তো আজকে হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট টপিক, সেটা হচ্ছে ক্রাইম থ্রিলার। এবং সেটার বাংলা, হিন্দি আর ইংলিশের মধ্যে আমাদের টপ ফেভারিট বলতে পারো, মানে যেগুলো আমাদের একটু মনে হয়েছে আনপপুলার, আন্ডাররেটেড বা খুব পপুলার, খুব ভালো লেগেছে, এরকম অনেক মুভি মিলিয়ে আমরা বেশ কয়েকটা রেকমেন্ডেশন তোমাদেরকে দেবো ভেবেছি। হ্যাঁ, এখানে অনেক মুভির নাম হয়তো আমরা নেব না, কারণ আমরা তো সব মুভি দেখে ফেলিনি। মানে তোমরা যদি এরকম কোনো মুভি থাকে যেটা তোমরা দেখেছো বাট আমরা নাম নিলাম না, প্লিজ আমাদেরকে কমেন্টে এসে রেকমেন্ড করে দিও, সো দ্যাট আমরাও দেখতে পারি। তো আমি বসে গেছি খাতা পেন নিয়ে, পুরোপুরি লিখে নোট ডাউন করে। তো চলো আর দেরি না করে এবার শুরু করা যাক। এই সিরিজে প্রথমেই আমরা বাংলা মুভিজ যেগুলো আমাদের ভালো লেগেছে ক্রাইম থ্রিলার সেগুলো আমরা বলবো। অ্যান্ড বাংলা ক্রাইম থ্রিলার বলতে যেই নামটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে 22শে শ্রাবণ। ঠিক আছে, আমি জানি এটা হয়তো তোমরা সবাই দেখেছো, বাট যারা দেখোনি ইমিডিয়েটলি দেখো। এটা মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রির মাস্ট ওয়াচ ক্রাইম থ্রিলার। আমার মনে হয় সৃজিত মুখার্জির এখনো অব্দি বেস্ট ক্রিয়েশন, একদম নো ডাউট। মানে শুধু ক্রাইম থ্রিলার না, যা যা মুভি সৃজিত মুখার্জি বানিয়েছেন আমার মনে হয় 22শে শ্রাবণের উপরে এখনো অব্দি কোনো মুভি আমার লাগেনি। ইভেন 22শে শ্রাবণের দুটো আরো পার্ট আছে, কিন্তু আমাদের দুজনেরই এটা মনে হয় কি দ্বিতীয় পুরুষ আর দশম অবতার ওগুলোর থেকেও কিন্তু 22শে শ্রাবণটা অন্য লেভেলের। কারণ 22শে শ্রাবণে না আমরা কিছু এক্সপেক্ট করে যাইনি, স্টিল একটা মাস্টারপিস পেয়ে গেছিলাম। কিন্তু দশম অবতার আর দ্বিতীয় পুরুষে আমরা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, বাট সেই এক্সপেকটেশনটা মিট করেনি। আরো একটা কথা, 22শে শ্রাবণের গান পম ইসলাম, অনুপম রয় এখনো অব্দি ছাপাতে পারেনি এই গানগুলো। মানে এখন গানগুলো বাংলা ইন্ডাস্ট্রির আমার মনে হয় এক একটা জেম। তো 22শে শ্রাবণ গান, মুভি, পিকচারাইজেশন, অ্যাক্টিং সবকিছুর দিক থেকে বেস্ট। ওকে, তো সেকেন্ড যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি একটা সিরিজ, বেশ কয়েকটা মুভি নিয়ে একটা সিরিজ, সেটা হচ্ছে সবর। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, যেমন এবার সবর, ঈগলের চোখ, আসছে আবার সবর আর তীরন্দাজ সবর, এই চারটে আছে। দেখে বললাম কারণ আমার সবর বলেই মনে আছে। চারটে মুভি আমার ভীষণ ভালো লেগেছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের অ্যাক্টিং আমরা মানে হ্যাঁ মানে আমি বলার মতো যোগ্যতা রাখি না, তো বলছি না। বাট চারটের মধ্যেও আমার এবার সবরটা বেশি ভালো লেগেছে, যেটা ফার্স্ট মুভি। চারটি মুভি ভীষণ এনগেজিং, তো আমার তো মনে হয় আমাদের দিক থেকে রেকমেন্ডেড এই চারটে মুভি। তো এই সিরিজেই আমি আরেকটা মুভির নাম বলতে চাই, সেটা হচ্ছে মুখোশ, অনির্বাণের। তো এটা অনেকজনেরই ভালো লাগেনি, বাট আমার বেশ ভালো লেগেছে। একটা এনগেজিং স্টোরি আছে, লাস্টে একটা টুইস্ট আছে, মানে হয় না সেই একটা থ্রিল আছে, খুব বেশ ভালো একটা থ্রিলার। অ্যান্ড অনির্বাণের অবভিয়াসলি অনির্বাণের অ্যাক্টিং, তো এটা কিন্তু দেখে আসতে পারো। অনেকজনই হয়তো এটা নাও দেখে থাকতে পারো। আমি নিজেই দেখিনি এই মুভিটা এখনো অবধি, আমি দেখবো, তোমরাও যদি না দেখে থাকো দেখে এসো। এটা আমার মনে হয় অনেকেই দেখোনি, তাই জন্য আমি মানে আরো এই নামটা রাখলাম, একটা আনকমন নাম। এটা প্রীতমের রেকমেন্ডেশন, তৃষাদিন নয় কিন্তু, কারণ আমি এখনো দেখিনি। ওকে, তো এবারে যে মুভিটার নাম বলবো সেটা হচ্ছে বর্ণ পরিচয়। এই মুভিটাও হয়তো তোমরা মানে মুখোশ হয়তো কমজন দেখেছো, বর্ণ পরিচয় হয়তো তার থেকে বেশি জন দেখেছো, বাট এটাও একটা আন্ডাররেটেড মুভি। আবির চ্যাটার্জি অসাধারণ অ্যাক্টিং করেছেন এবং যিশু সেনগুপ্ত মার্ভেলাস। মানে যিশু সেনগুপ্তর অভিনয় বলিউড থেকে টলিউড সব জায়গাতেই পছন্দের, এইখানেও ভীষণ ভালো লেগেছে। একটা একদম অন্যরকম স্টোরি। তো আমার মনে হয় বাংলায় এরকম মুভি কম আছে, তো ডেফিনেটলি বর্ণপরিচয় দেখতে পারো। 22শে শ্রাবণের এক্সপেকটেশন নিয়ে যেও না, এমনি যেহেতু ক্রাইম থ্রিলার কম আছে বাংলাতে, তো তার মধ্যে বর্ণপরিচয় আমার মনে হয় ডেফিনেটলি একটা মাস্ট ওয়াচ। এরপরে আসি বলিউড মুভিজের ব্যাপারে। তো হিন্দিতে বেশ কয়েকটা ক্রাইম থ্রিলার বেরিয়েছে, এন্ড তার মধ্যে আমরাও মানে অনেক কটাই দেখেছি। কয়েকটা কি, প্রচুর ক্রাইম থ্রিলার আছে হিন্দিতে, তো আমরা অনেক কটাই দেখেছি। তো তাদের মধ্যে থেকে কিছু মুভিজ আমরা রেকমেন্ড করব।
তো আমার তরফ থেকে ফার্স্ট নেম যেটা মাথায় আসে ক্রাইম থ্রিলারের কথা ভাবলে সেটা হচ্ছে অন্ধাধুন। অন্ধাধুন একটা অন্য রকমের ক্রাইম থ্রিলার, মানে ক্রাইম থ্রিলার, একটা খুব সুন্দর স্টোরি, সুন্দর থ্রিলার, বাট ওর ভেতরে কমেডি যে এমন ভাবে মিক্স আপ হতে পারে সেটা কিন্তু মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এবং গানগুলো সুন্দর, গানগুলো অসাধারণ। আয়ুষ্মান খুরানার অ্যাক্টিং, টাব্বু আছে, রাধিকা আপ্তে। অন্ধাধুনের যেটা আমার সব থেকে ভালো লেগেছে, এন্ডিং এ একটা বিশাল বড় টুইস্ট আছে। এটা যারা দেখেছো তারা তাদের ভিউ শেয়ার করতে পারো, এন্ড যারা দেখোনি এখন অব্দি তারা দেখো এন্ড জানিও কেমন লাগলো। অন্ধাধুন বলে না সেই শেষ হয়েও হইল না শেষ, ওরকম টাইপের, মানে এটা রেখে দেবে, রেশ রেখে দেবে। তো আমাকে যদি বলা হয় ক্রাইম থ্রিলার, প্রীতমের যেমন অন্ধাধুন, আমার ফার্স্ট চয়েস হচ্ছে দৃশ্যম। দৃশ্যম 1 অবভিয়াসলি, কারণ ওই প্রথমটা কোনো এক্সপেকটেশন নিয়ে দেখি না, বাট খুব কম মুভি আমি দেখেছি যার ফার্স্ট সেকেন্ড একই রকমের সুন্দর, একই রকমের থ্রিলিং, একই রকমের এনগেজিং, সেটা হচ্ছে দৃশ্যম। 2 অক্টোবরের কথা আমার মনে হয় সবাই জানে, যারা এই মুভিটা দেখেনি তারাও জানে, কারণ এত মিম, এত পোস্ট ওদের কাস্টরাই শেয়ার করে নিজেরা। তো দৃশ্যম একটা অপূর্ব মুভি, হয়তো দেখেছো, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড থ্রিলার মুভি, যেখানে বাবা মা বাচ্চা রয়েছে, একটা ক্রাইম একটা সলভ করছে, লাইক একটা কেস সলভ করছে। এবং দৃশ্যম 2তেও আমি যখন দেখছিলাম, আমাদের যখন শেষ হয়নি মুভিটার 10-15 মিনিট বাকি, আমি আর প্রীতম ভাবলাম যে আচ্ছা আচ্ছা এইভাবে শেষ হলো, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে হলো, পোয়েটিক জাস্টিস হলো কি বা যাই হোক, ঠিক আছে হলো। এমন টুইস্ট এনে দিল যেটা আমি বলেও বোঝাতে পারবো না, মানে জাস্ট স্পেলবাউন্ড। টুটা ওরকমই, এত স্লো পেসে মুভিটা এগোই, এনগেজিং, তোমার বোর লাগবে না, অবভিয়াসলি বোর লাগবে না, কিন্তু কিছুই হচ্ছে না, মানে কিছুই ঘটছে না, বাট লাস্টে এমন একটা টুইস্ট আছে না, মানে পুরো ওয়ার্থ। তুমি যে ওই 1-1.5 ঘন্টা বসে আছো চুপচাপ, কিছু হবে, সত্যি হবে, আর অনেক কিছু হবে। অবশ্যই যখন দেখবে দৃশ্যম 1টা আগে দেখে নেবে, 2টা তারপরে দেখবে, তাহলেই রিলেট করতে পারবে, কন্টিনিউয়েশনে আছে। তো এই লিস্টে নেক্সট মুভি আমি বলতে চাই তালাশ। আমির খানের মুভি, করিনা কাপুর আছে আর রানী মুখার্জি আছে। এই মুভিতে আরেকজন আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো এই মুভিটাই একটা মারাত্মক টুইস্ট আছে, অবশ্যই দেখবে। এন্ড টুইস্টের ব্যাপারে আমি কিছু বলবো না, বললে পুরো বাজে স্পয়লার হয়ে যাবে। অবশ্যই দেখবে, দারুণ একটা স্টোরি, এন্ড টুইস্টটা কিন্তু পুরো মাইন্ড ব্লো করে দেবে। এরপরে যে মুভিটার নাম বলবো সেটা বলতে গেলে আমার দেখা ফার্স্ট ক্রাইম থ্রিলার বলা যায় কি, বলা যেতে পারে কাহানি। আমি হলে দেখতে গেছিলাম বাবার রেকমেন্ডেশনে। এমন একটা মুভি, প্রডিউসার আমি শুনেছিলাম নাকি অনেকে মুভিটা নিতে চাইছিলেন না, লো বাজেটের মুভি ছিল খুবই, বাট ওটা তার বোধহয় কত টাইমস যে মানে প্রফিট করেছে তার কোনো ঠিক নেই। ওটা যদি দেখে না থাকো, আমার মনে হয় সবার প্রথমে কাহানিটা দেখো। কাহানি একটা অসাধারণ মুভি। আবার শাশ্বত চ্যাটার্জি, এক্স্যাক্টলি, বিদ্যা বালান, পরমব্রত চ্যাটার্জি, একটা বাঙালি টাচ পাবে, দুর্গাপুজোর টাচ পাবে, মানে অসাধারণ। মানে বাঙালি হয়ে আমার মনে হয় কাহানিটা একটা মাস্ট ওয়াচ। একটু অন্যরকম গল্প, কোনো গতানুগতিক গল্প নয়, একটু অন্যরকম টুইস্ট, লাস্টে গিয়ে একটা অন্যরকম কিছু রিভিল করবে। তো এরপরে আরেকটা মুভি যেটা কিছুদিন আগেই বেরিয়েছে নেটফ্লিক্সে, সেটা হচ্ছে মার্ডার মুবারক। তো এটাও একটা মডার্ন ডে একটা ডিটেকটিভ, একটা ক্রাইম সলভ করবে। মুভিটা দেখতে পারো। একটা এখন নতুন ক্যাটাগরি চলছে, সেটা হচ্ছে হু ডান ইট, মানে একটা ক্লোজড কামরার ভেতরে একটা মার্ডার হবে যেখানে মাত্র 5-6 জন আছে, তারপরে তাদের হিস্ট্রি স্টাডি করে পরে খুঁজে বার করা হবে কে মার্ডার করেছে। তো এই হু ডান ইট জনরারই এই মুভিটা মার্ডার মুবারক। এতে পঙ্কজ ত্রিপাঠীর অ্যাক্টিং অসাধারণ, এন্ড সারা আলি খান আছে এই মুভিতেও। এই জন্য আমি রেকমেন্ড করছি, কেন কি দারুণ টুইস্ট আছে, মানে ক্রাইম থ্রিলার, লাস্ট অব্দি ধরতে পারবে না কে মার্ডার করেছে। অবশ্যই দেখো এটা। ওকে, আর একটা মুভি, মানে নেক্সট মুভি, সেটা হচ্ছে জানে যা। এই মুভিটাও কিছুদিন আগেই বেরিয়েছে, আমরা নেটফ্লিক্সে মোস্ট প্রবাবলি দেখেছিলাম। হ্যাঁ, মানে কি হয়েছে না, আমরা বেশ কিছুদিন হিন্দি ক্রাইম থ্রিলার দেখবো এরকম একটা আমাদের মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে। তো বেশ কিছু মুভি আমরা ওইভাবে আবিষ্কার করেছি, তার মধ্যে একটা হচ্ছে জানে যা। আরো দুটো মুভির নাম বলবো আমরা। তো জানে যাতে করিনা কাপুর আছে, বিজয় বর্মা আছে, আর একজন অ্যাক্টর রয়েছেন, আমি ওনার নামটা মনে করতে পারছি না, বাট
অসাধারণ অ্যাক্টিং, মানে বলতে পারো এই দুজনের থেকে উনার অ্যাক্টিং আরো বেশি সুন্দর, অন্যরকম টুইস্ট। ক্যামেরা ওয়ার্কটা ভীষণ ভালো লেগেছে আমার জানেজার বিশেষ করে। তো গল্পটাও, হ্যাঁ সিনেমাটোগ্রাফিটাও খুব ভালো এবং গল্পটাও নো ডাউট খুব ভালো, সাইকোলজি নিয়ে খেলবে। তো ডেফিনেটলি জানেজা কিন্তু দেখতে পারো। আরেকটা মুভি এটাও হচ্ছে আমাদের বোর হয়ে গেছি ক্রাইম থ্রিলার দেখতে হবে এই করে খুঁজে পাওয়া, মুভিটার নাম হচ্ছে রহস্য। ঠিক আছে, এটা হয়তো তোমরা অনেকেই দেখোনি, না দেখে থাকলে খুবই আন্ডাররেটেড মুভি। আমিও জানতাম না এত সুন্দর একটা মুভি বেরিয়েছিল কোনোদিন। মুভিটা জাস্ট অসাধারণ। কে মেনন আছেন, অসাধারণ আছে। একটা দারুণ ক্রাইম সলভিং একটা স্টোরি, শেষ অবধি এতেও ভাবতে পারবে না, ফুল অফ টুইস্ট এন্ড টার্নস। স্টোরিটা ভালো, খুব হাইফাই সিনেমাটোগ্রাফি বা খুব হাইফাই কিছু নেই, বাট স্টোরিটা ভালো, ডেফিনেটলি দেখতে পারো। নেক্সট মুভি আমি বলতে চাই রাত আকেলি হ্যায়। এটা হচ্ছে এক্সক্লুসিভলি নওয়াজুদ্দিন সিদ্দিকীর ফ্যান্সদের জন্য। তো বুঝতে পারছো ওই লোকটা একটা ক্রাইম সলভ করছে, হ্যাঁ তো কি হতে চলেছে। মুভিটার মধ্যে যে ইউনিক জিনিস আমার লেগেছে কি, আমরা যতই ক্রাইম থ্রিলার দেখি সব শহরে হচ্ছে বা কোনো বড় লোক কেউ মারা গেছে, সে একটা ডিটেকটিভ অ্যাপয়েন্ট করছে, সে সলভ করছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই স্টোরিটা হচ্ছে একদম গ্রামে, গ্রামগঞ্জের দিকে কারোর মার্ডার হয়ে গেলে ক্রাইমটা কিভাবে একটা সৎ পুলিশ সলভ করতে পারে, তো সেটা নিয়ে একটা স্টোরি। আমার তরফ থেকে রাধিকা আপ্তে আছে। আমি রাধিকা আপ্তের খুব বড় ফ্যান অ্যাকচুয়ালি। আমি তো হাইলি রেকমেন্ড করব, স্পেশালি যারা নওয়াজুদ্দিন সিদ্দিকীর ফ্যান তারা তো অবশ্যই দেখো মুভিটা। মানে নওয়াজুদ্দিন সিদ্দিকী মেন একটা ক্যারেক্টার, মানে এটাই তো মুভিটা দেখার একটা বিশাল বড় রিজন। ওকে, তো হিন্দির ক্যাটাগরিতে মানে হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের যে মুভিটার লাস্ট রেকমেন্ড করার সেটা হচ্ছে ইত্তেফাক। ইত্তেফাক আবার একটা আনপপুলার মুভি, হয়তো অনেকেই দেখেনি, আমরাও সেইভাবেই খুঁজে পেয়েছিলাম। বললাম না 3টে মুভি খুঁজে পেয়েছিলাম, তার মধ্যে একটা মুভিটা আসলে অতটা হিট হয়নি যখন বেরিয়েছিল। হ্যাঁ, বাট অক্ষয় খান্না আছে, সোনাক্ষী সিনহা আছে, আর সবার হার্ট থ্রব সিদ্ধার্থ মালহোত্রা আছে। তো মানে লাস্ট অব্দি বুঝতে পারছিলাম না কি হবে, 10-15 মিনিট বাকি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা ন্যাচারালি যেটা দেখি যে একটা ক্রাইম হয়েছে সেটা সলভ করতে কেউ ছুটছে, কোনো পুলিশ অফিসার বা ডিটেকটিভ। এক্ষেত্রে ক্রাইম হয়েছে এবং প্রত্যেকে কিন্তু নিজের একটা পার্সপেক্টিভ থেকে নিজের স্টোরি বলছে, ধরতে হবে কার স্টোরিটা ঠিক। মানে সবাই একটা স্টোরি বলছে এন্ড এমন ভাবে পোর্ট্রে করা হয়েছে তোমার মনে হবে এও ঠিক বলছে, এও ঠিক বলছে, এও ঠিক বলছে। লাস্ট অব্দি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কে ঠিক বলেছে, এবং লাস্টটা তো আলাদাই টুইস্ট। তো আমার মনে হয় যে ইত্তেফাক অ্যাকচুয়ালি একটা ইত্তেফাক, মানে ওটা দেখতে পারো, ওটা বেশ ভালো মুভি। তো এবার ইংলিশ মুভিজ ক্রাইম থ্রিলার ভাবতে গেলে একটা নাম আমার মাথায় আসে, বিশেষ করে মুভিটা টোটালি অন্যরকম, মানে একদমই অন্যরকম ক্রাইম থ্রিলার। এখানে এমন সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট ফেলে মুভিটা, মানে মুভিটার নাম হচ্ছে শাটার আইল্যান্ড। ডিক্যাপ্রিওর মুভি, এতে ডিক্যাপ্রিওর অ্যাক্টিং হয়েছে। অ্যান্ড মুভিটা দেখলে না মানে টোটালি অন্যরকম মুভি, যেমন অ্যাক্টিং পুরো মুভিটা থ্রু আউট একটা ফ্লোতে চলবে। অ্যান্ড হঠাৎ করে না এমন কিছু জিনিস রিভিল হবে কি তোমার পুরো মানে মাইন্ড ব্লোন হয়ে যায়, পুরো মানে কিছু বুঝাই যায় না কি হলো। মানে তুমি যে একটা মাথায় তৈরি করে এসছো আচ্ছা এই জিনিসগুলো ঘটেছে, কিছু মাঝে এমন জিনিস রিভিল হয় তারপরে মনে হবে তাহলে এই জিনিসগুলো কি করে হলো, আমার কি হলো, মানে পুরো এরকম এক্সপ্রেশনে আমি থেকে গেছিলাম যখন আমি মুভিটা দেখেছিলাম। তো আমার অনেকে শুনেছি মুভিটা নাকি একবার দেখে বুঝতে পারে না, মানে 2-3 বার দেখতে হয়। শাটার আইল্যান্ড সবার প্রথমে যদি কেউ না দেখে থাকো ডেফিনেটলি দেখো। এবার আমার তরফ থেকে একটা মুভি, সেটা হচ্ছে দ্য গ্রেট ব্র্যাড পিটের মুভি, সেটা হচ্ছে 7। বহু পুরনো মুভি, এখনো অবধি ভাবি আমি কি মাস্টারপিস বানিয়েছে যে সেই মুভিটা এখনো অবধি আমরা দেখে যাচ্ছি। এরকম হয়তো অনেক মুভি আছে, 1995 if I am not wrong, হ্যাঁ মোস্ট প্রবাবলি। মানে একটা হচ্ছে ব্র্যাড পিট, সেকেন্ড হচ্ছে মর্গান ফ্রিম্যান আছে। হয়তো সব মুভিতেই অদ্ভুত অন্যরকম বলছি, তার কারণ হচ্ছে আমরা তো রিভিউ বা কোনো স্পয়লার দিচ্ছি না, তাই বোঝানোর জন্য ভেতর থেকে যে এক্সপ্রেশনটা আসছে আমরা সেটাই বলে দিচ্ছি। শাটার আইল্যান্ডও একটা ক্রাইম থ্রিলার, 7ও একটা ক্রাইম থ্রিলার, বাট শাটার আইল্যান্ড একটা অন্যরকম সাইকোলজিতে কাজ করে, 7 একটা অন্যরকম সাইকোলজিতে কাজ করে। 7 একটু হয়তো কিছুক্ষণ যাওয়ার পর মোনোটোনাস বলবো না, বাট লেন্দি লাগতে পারে, হ্যাঁ স্লো চলে, বাট
ট্রাস্ট মি, লাস্ট অব্দি যদি মুভিটা দেখো বুঝতে পারবে কেন এটা মানে ওয়ার্থি পুরোটা দেখা। তো 7 ডেফিনেটলি রেকমেন্ডেড। ব্র্যাড পিট আবারও বলছি, এবং মর্গান ফ্রিম্যান ভীষণ ফেভারিট অ্যাক্টর হয়ে গেছেন, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো ডেফিনেটলি 7 মাস্ট ওয়াচ। তো এরপরে একটা মুভি আমি রেকমেন্ড করতে চাইবো, একটা না দুটো মুভি। তো আমরা ডিটেকটিভ অনেক কিছুই জানি ছোটবেলা থেকে, আমরা যারা বাঙালি ডিটেকটিভ মানে একটা অন্য ইমেজ তৈরি হয়ে এসছে। বাট এই মুভিতে যে ডিটেকটিভ আছে এ হচ্ছে মডার্ন ডে ডিটেকটিভ। তো মুভিটার নাম হচ্ছে নাইভস আউট, এর একটা পার্ট 2 আছে গ্লাস অনিয়ন। দুটোই ইকুয়ালি গুড, অসাধারণ। তোমাদের যেটা বলেছিলাম একটু আগে হু ডান ইট জনরা, তো এখানেও মেনলি ওটাই। 6 জন 8 জন একটা ঘরে বন্ধ আছে, ডিটেকটিভও কোইন্সিডেন্টলি ওখানে আছে, লাইট চলে যায় বা কিছু একটা হয়, একজনের মার্ডার হয়, অ্যান্ড ডিটেকটিভ ওটাকে খুঁজে বার করে। বাট কিভাবে ও সলভ করছে এটা একটা অসাধারণ একটা ওয়েতে দেখানো হয়েছে, হেভি ইন্টারেস্টিং। 1 সেকেন্ডের জন্য বোর হবে না, এটা কোনো স্লো নয়, পরপর পরপর চলছে ঘটনা বলি পরপর পরপর হচ্ছে, মানে তুমি কন্টিনিউয়াসলি এনগেজ থাকবে, মানে কেউ চা দিতে আসলে বলবে এরকম করে হ্যাঁ দিয়ে হ্যাঁ এবার ঠিক আছে যাও, মানে এইরকম টাইপের মুভি। তো নাইভস আউট, আমার নাইভস আউট বেশি ভালো লেগেছে গ্লাস অনিয়নের থেকে, বাট গ্লাস অনিয়নও দুটো সেম ইকুয়ালি ভালো লেগেছে। ওই আমার না ফার্স্ট কোনো এক্সপেকটেশন না নিয়ে ফার্স্ট মুভি দেখতে যাওয়ার ব্যাপারটা আলাদা। তো যাই হোক, গ্লাস অনিয়নও ভীষণ ভালো, নাইভস আউটও ভীষণ ভালো। ডিটেকটিভ আছে ওই শুধু কমন, হ্যাঁ আর ঘটনা কোনো কমন নয়। তো নাইভস আউটটাকে দেখে নাও, দেন গ্লাস অনিয়ন দেখো, বাট গ্লাস অনিয়ন দেখো তারপর নাইভস আউট দেখো, বাট দুটো মুভি ডেফিনেটলি দেখো, ভীষণ ভালো মুভি। তো এর পরের মুভি হচ্ছে আবার দুটো মুভির ওটা সিরিজ, মার্ডার মিস্ট্রি 1 এন্ড মার্ডার মিস্ট্রি 2। তো এখানে যেটা সব থেকে ইউনিক জিনিস আমার লেগেছে কমেডিটাকে এত সুন্দর ব্লেন্ড করেছে, মানে হাসছে খেলছে আমাদের, মানে আমরা হাসছি বাট একটা অসাধারণ প্যারালালি একটা ক্রাইমও সলভ হয়ে যাচ্ছে। হাজবেন্ড ওয়াইফ থাকবেন, তারা অ্যাকচুয়ালি কেস সলভটা করবেন। আমার বেশ মাইন্ড রিফ্রেশিং লেগেছে। এটা হচ্ছে চিল রিল্যাক্স টাইপ মুভি, মানে উইকেন্ডে একটা চিল মোডে আছি, চলো মার্ডার মিস্ট্রি দেখে নিলাম, এটা এইরকম মুভি। তো একটু অন্যরকম যেহেতু, তাই জন্য রেকমেন্ড করলাম, ডেফিনেটলি মুভি দুটো দেখতে পারো। ওকে, তো এই সিরিজটা মানে এই সিরিজের ফার্স্ট ভিডিওটা একদম এন্ডের দিকে, তার কারণ আমরা লাস্ট একটা মুভি রেকমেন্ড করব, লাস্ট বাট নট দ্য লিস্ট। এক্স্যাক্টলি, সেই মুভিটা হচ্ছে দ্য গার্ল অন দ্য ট্রেন। এই মুভিটার এটারই একটা কপি হিন্দিতে বেরিয়েছে, বাট দেখতে পারো, আমি দেখিনি তাই জন্য বললাম না। আমি বলছি দেখবো। আচ্ছা, প্রীতম হয়তো দেখেছে, বাট আমি বলবো সবসময় অরিজিনালটা দেখো। এই মুভিটাতে এমিলি ব্লান্ট রয়েছে, অসাধারণ। ওনার আমি অন্য অনেক মুভিও দেখেছি। মুভিতে কি হয় না, মুভিতে পুরো মুভিটাই কেমন ফ্র্যাগমেন্টের স্টোরিজ গুলো দেখায়, এন্ড লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে যখন পুরো স্টোরিটা তুমি কানেক্ট করতে পারবে, হ্যাঁ এটা অন্যরকম লাগে, তোমার মানে পুরো মাইন্ড ব্লোন হয়ে যাবে। আচ্ছা এই ঘটনাটা এইভাবে দেখাচ্ছে, মানে পুরো এরকম রিঅ্যাকশন হবে। যথেষ্ট স্লো পেসে এগোচ্ছে, কিন্তু অসাধারণ একটা স্টোরি, এবং এমিলি ব্লান্টের অ্যাক্টিং টপ ক্লাস। তো আমার মনে হয় দ্য গার্ল অন দ্য ট্রেন দেখতে পারো, খুব একটা ভায়োলেন্ট না, ওই একজন মারছে তার পিছনে ছুটছি এই রকমও কিন্তু গল্প নয়, হালকা সাইকোলজিতে গিয়ে লাগবে বাট খুব বেশি এফেক্ট করবে না। তো ডেফিনেটলি দ্য গার্ল অন দ্য ট্রেন আমাদের লিস্টে একটা মুভি ছিল। তো ব্যাস এই কটা মুভি আপাতত রেকমেন্ডেড। তো এই মুভিজ গুলো ছিল যেগুলো আমাদের খুব ভালো লেগেছিল, এন্ড আমরা চাই তোমরাও দেখো যদি না দেখে থাকো, আর যদি দেখে থাকো ডেফিনেটলি তোমাদের কমেন্ট জানাও যে তোমাদের ভালো লেগেছে খারাপ লেগেছে যাবতীয়। তো এবার যেহেতু আমাদের ক্রাইম থ্রিলার এত ভালো লাগে, অনেক ভালো ভালো মুভিজ আমরা জানি, আমরা বলতে পারিনি, তো আমি চাই তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করো কি ওই মুভিটা যেন আমরাও দেখি। ঠিক আছে, কারণ যেমন আমি বললাম আমি তালাশ দেখিনি, তো এরকম হতে পারে আমি হয়তো অনেক মুভি দেখিনি, আমি জানি অনেক মুভিজ আছে। হ্যাঁ, তো ডেফিনেটলি তোমরা যদি এরকম দেখে থাকো জানিও, মানে আমাদের উইকেন্ড সর্টেড হয়ে যাবে তাহলে। আর যদি মুভি দেখে নাও আমাদের রেকমেন্ডেশনে দেখে জানাবে দিদি বলেছিল একদম বাজে, বা দিদি বলেছিল দারুণ লেগেছে, যেটাই হোক না কেন ডেফিনেটলি জানাবে। আজকের মতো এই সিরিজের ফার্স্ট ভিডিও আমরা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ব্লগও আসবে, এই সিরিজের অন্য ভিডিও আসবে, এরপরে আমরা যে ক্যাটাগরিটা নিয়ে আসবো সেটা থাক পরে বলবো। তো জানিও কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।